জুলাই বিপ্লব তো আমাদের একটি মহাকাব্যিক ঘটনা। এখানে আন্দোলনরত যারা ছিলেন তারা মহাকাব্যের এক একটা অনন্য চরিত্র। এটার উপরে পরবর্তী যুগে, পরবর্তী সময়ে আরো অনেক উপন্যাস রচিত হবে, কবিতা রচিত হবে, সাহিত্যকর্ম হবে। এবং এটা কোন ভিত্তির উপর রচিত হয়েছে, আমাকে আমি দুঃখিত, নামটা আমি বলতে ভুলে গেছি। আমাদের নুরু ডাকসুর ভিপি, আমি বেচারিদের দেখেছি, আমি টুকু, নুরু, এদের সবাইকে রিমান্ডে সেই ডিবির কার্যালয়ের মধ্যে একসাথেই আমরা থেকেছি, একসাথে আমরা রিমান্ড খাচ্ছি, আবার একসাথে জেলে গেছি। কিন্তু আমরা একটু সিনিয়র ছিলাম বলে আমরা যতটুকু ভালো ব্যবহার পেয়েছি, ও বেচারারা, আমি ওদের শরীরের মধ্যে তাকিয়ে দেখেছি ওদেরকে আঘাত করা হয়েছে। ডাকসুর ভিপি তো একটা চাকরিখানি ব্যাপার নয়। ডাকসুর ভিপি গায়ে হাত দিতে পারে যে সরকার, টুকুর মতো ছাত্র দলের একটি বৃহত্তম সংগঠনের কি বলে সে সভাপতি ছিল, তার গায়ে পর্যন্ত হাত দেওয়া হচ্ছে। এভাবে আরো অনেক সিনিয়র নেতা ছিল যারা আমাদের হয়তো জুনিয়র, মজনু, আমিনুল, এমনকি ডাক্তার রফিক, অ্যাসোসিয়েট প্রফেসর পিজি বর্তমানে, তার গায়ে পর্যন্ত হাত দেওয়া হচ্ছে। তো যে কথাটি রুরু এখানে বলছিল যে এর যে প্রেক্ষাপট, যেটা এর যে ভিত্তিভূমি, সেই ভিত্তিভূমিটা আলোচিত হতে হবে। সেটা যদি আলোচিত না হয় তাহলে কোন ভিত্তির উপর জুলাই 36 দিন এত বড় একটি মহাকাব্যিক ঘটনা ঘটে গেল? এইরকম রক্ত ঝরা ঘটনাই তো হচ্ছে মানে বিপ্লবের মানে মূল টোন তৈরি করে, মূল সুর তৈরি করে। সেটাই এখানে তৈরি হয়েছে। সেই ভিত্তিটা হচ্ছে 16 বছরের ঘটনাসমূহ, অত্যাচার, নিপীড়ন, বিভৎসতা, পৈশাচিকতা। তকির মতো একজন কিশোরকে হত্যা করা হয়েছে। এটা কি আন্দোলনের অংশ নয়? এটা কি ফ্যাসিবাদের বৈশিষ্ট্য বোঝানোর জন্য একটি ঘটনা নয়?